فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এ সত্ত্বেও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনি বলে দিন আল্লাহ আমার জন্য যথেষ্ট, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতীত আর কোনো বন্দেগীর জায়গা নাই, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যায় না। এগুলা বলে আপনি বলেন একমাত্র তাওয়াক্কালতু, একমাত্র আমি ভরসা করি তার উপরে, এবং তিনি মহান আরশের অধিপতি, পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই কথা বলে যদি আপনি হাত উঠাইয়া দেন, আমি আল্লাহ কথা দিলাম, কোন বান্দা যখন এভাবে বলবে ফাকুল হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সবার কাছ থেকে সবাই আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওই আল্লাহ যে আল্লাহ ছাড়া এই পৃথিবীর ইবাদতের যোগ্য আর কেউ না, একমাত্র বন্দী করা যায় যার, ওই আল্লাহর প্রতি আমি ফিরে গেলাম, তার উপরে ভরসা করলাম। কারণ আল্লাহর উপরে যদি কেউ ভরসা করে ওই ভরসা কোনোদিন বিফলে যেতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর উপরে ভরসা করে এই ভরসা কোনোদিন বিফলে যেতে পারে না। এজন্য ভরসা করব কার উপরে? তিনি হচ্ছেন জমিন আসমানের মালিক, আরশে আজিমের মালিক। তিনি কে? আর জোরে বলেন কে? সুতরাং এতক্ষণ এই কথাগুলোকে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি? কথা বললেন না? আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে আর বেশি করে বুঝবার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর লম্বা করতে চাই না, লম্বা তো হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 16 নম্বর পারা সূরা কাহফের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা বিশ্বাস স্থাপন করবে একমাত্র আল্লাহ যথেষ্ট, আমার উপরে ভরসা করবে, এই কথার উপরে বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহর উপরে ভরসা করলে বিফলে যাবে না। আল্লাহ বললেন যারা বিশ্বাস স্থাপন করলো এবং সৎ কাজ সম্পাদন করলো তাদের অভ্যর্থনার জন্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন একটা জায়গা যার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আসতে বললেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বিশ্বাস স্থাপন করবে, যারা আল্লাহকে যথেষ্ট মনে করবে, আল্লাহ বলছেন তাদের অভ্যর্থনার জন্য রেখে দিয়েছেন একটা জায়গা, একটা দরজা। এই জায়গার নাম, এই দরজার নাম জান্নাতুল। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আমরা যথেষ্ট মনে করব কাকে? এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা দুনিয়ার জমিনে আমাকে যথেষ্ট মনে করবে, সকল কাজে কর্মে আমাকে যথেষ্ট মনে করবে, তাদেরকে আমি যেই জান্নাতুল ফিরদাউস দেব ওখানে যারা চিরকাল বসবাস করবে, চিরকাল থাকবে, সেখান থেকে তাদের স্থান পরিবর্তন করা হবে না, চিরকাল তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। তাদেরকে যখন আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করব, ওখান থেকে তাদেরকে আর বের করে দিব না, তারাও আর কোনোদিন বের হতে চাইবে না। এজন্য আপনি বলুন, আমার পালনকর্তার কথা লেখার জন্য যদি সমুদ্রের পানিকেও কালি বানায়া দেয়া হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আপনি বলে দিন
যেই বান্দারা, যে উম্মতেরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে যথেষ্ট মনে করবার কারণে, শুধুমাত্র যথেষ্ট মনে করবার কারণে, আমার উপরে ভরসা করবার কারণে আমি আল্লাহ তাদের অভ্যর্থনার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। ওখান থেকে তাদেরকে কোনোদিন বের করে দিব না। ওইটা যদি তারা বিশ্বাস করে, এত বড় রব যিনি হাসবি আল্লাহ বলার কারণে এত বড় জান্নাত দিতে পারে, ওই আল্লাহর শুকরিয়া লিখে লিখে কোনোদিন শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলের পাককে জানিয়ে দিলেন, আপনি বলুন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বলুন হে পয়গম্বর আরবি, আপনি বলুন আমার পালনকর্তার কথা, আমার পালনকর্তার শুকরিয়া, আমার পালনকর্তার প্রশংসা লেখবার জন্য, লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলাকে কালি বানিয়ে দেওয়া হয়, তবে আমার পালনকর্তা লেখা শেষ হওয়ার আগেই সে সমুদ্র সমূহ নিঃশেষিত হয়ে যাবে। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, গোটা সৃষ্টিকে যদি সাগর বানানো হয়, গোটা সৃষ্টিকে যদি সাগর বানানো হয়, আর ওই সাগরের পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর একটা কলম দিয়ে ওই কালি থেকে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া লিখতে থাকা হয়, লিখতে লিখতে একদিন পুরা পৃথিবী নামক সাগরের পানি নামক সব কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া লিখে লিখে শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, আমি এত বড় রব, এত বড় আমি আল্লাহ, সুতরাং তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আমাকে তোমরা ভরসা করতে পারো আমার উপরে, আর আমাকে একমাত্র কেবলমাত্র ইবাদতের যোগ্য আমাকে মনে করতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমরা যদি আমাকে এভাবে মনে করতে পারো, তোমরা দুনিয়াও ঠকবে না, আখিরাতেও ঠকবে না। আল্লাহ বলেন, এক এক সাগর যদি শেষ হয় আর একটা সাগর আনো, এরপরেও তোমরা আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না। সুতরাং দুনিয়ার জমিনে চলার পথে যথেষ্ট মনে করব কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে। আর কিছু লাগবে না তো, আল্লাহকে যথেষ্ট মনে করে, আল্লাহকে যথেষ্ট মনে করে। আমরা কি আল্লাহকে যথেষ্ট মনে করতে পারি? মিথ্যা কথা বলবেন না। ইনশাল্লাহ তুই ঠিক আছে, জুম্মায় সব ইনশাল্লাহ থেকে যায়, বাস্তব লাইফে আমাদের ইনশাল্লাহ কার্যকর হয় না। এজন্য আমাদেরই অবস্থা। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, ইনশাআল্লাহ আপনি আমার উপরে ভরসা করুন। কার উপরে? আপনারা ভরসা করেন কার উপরে? সত্য। তাহলে আমরা কোনোদিন ঠকবো না ইনশাআল্লাহ। পুরো পৃথিবীর মানুষ আমাদেরকে ঠকাতে পারে, পুরো পৃথিবীর সৃষ্টি আমাদেরকে ঠকাতে পারে, নিমক হারামি করতে পারে, কিন্তু রব আমাদেরকে ঠকাবেও না, নিমক হারামিও করবে না ইনশাআল্লাহ। আমাদেরকে আমাদের সন্তান যাদের জন্য কলিজা ভুনা করে খাওয়াচ্ছেন, রাত দিন রক্ত পানি করছেন, রাত দিন না ঘুমিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করে সন্তানদেরকে লালন পালন করছেন, বিদেশে পড়াচ্ছেন, তা গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি করছেন, স্ত্রীর জন্যে, মা বাপের জন্য। একদিন হয়তো সবাই আপনাকে ভুলে যাবে, ইন্তেকাল করলে সবাই আপনাকে ভুলে যাবে। সন্তান সম্পত্তি বন্টন করতে ব্যস্ত হয়ে আপনার কাফন দাফনকে ভুলে যাবে। এই পৃথিবীতে এমনও সন্তান আছে, মায়ের সাকারাতে, বাবার সাকারাত হচ্ছে, কালিমার তালকিন দিচ্ছে না, বরং হাতের ছাপ টিপসই নিচ্ছে। কথা বলছেন না কেন? গত এক সপ্তাহ আগেই তো দেখলাম পত্রিকায়, টেলিভিশনে দেখবেন, ভিডিও দেখা যাচ্ছে, সাকারাত হচ্ছে, আর সে আঙ্গুলটা উল্টাইয়া টিপসই নিচ্ছে, সম্পদ নিচ্ছে। আরে তোর মূল সম্পদ তো চলেই যাচ্ছে, এই দুনিয়ার সম্পদ দিয়ে কি হবে? একবার ভূমিকম্প আসলে
ঘূর্ণিঝড় আসলে সব দুনিয়ার ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে, থেকে যাবেন শুধু একমাত্র কে? এই জন্য আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। আর আল্লাহ বলেছেন, আমার কাছে আসো, আমাকে যথেষ্ট মনে করো। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা আল্লাহকে যথেষ্ট মনে করতে পারি না। আমরাই মনে করি আমরাই সব, আমরাই সব, আপনি আমি আমরাই সব মনে করতেছি। আল্লাহ চাইলে থাবড়াইয়া সব ঠিক করে দিতে পারে না? নমরুদ হ্যাঁ বলছিল হেই সব, কি নমরুদ বলছিল কি? হেই সব, সব কিছু হে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি সব না, তুমি কি সূর্য উঠাতে পারো? না পারলে কি সব? সূর্য উঠাতে পারি না তো কি হয়েছে, আমি সব। ইব্রাহিম বলেন, আমার আল্লাহ ক্ষমাও করতে পারেন, মারতেও পারেন। নমরুদ দুইজনকে জেলখানাতে বাইর করি, একজনকে আজাদ করে দিল আর একজনকে মাথা কাইটে ফেলাই দিল। আমিও তো পারি। আল্লাহ দেখলেন সে সীমা অতিক্রম করতেছে, আল্লাহ দেখলেন সে মনে করে সব। আল্লাহ তাআলা আস্তে আস্তে করে এমন সাইজ করলেন, ক্ষমতার বাহাদুরি আর পুরা পৃথিবীর মালিকানা আর অস্তিত্বকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে কি দিয়ে মারলেন? কি দিয়া? কি ভালো মশা, প্যারালাইসিস মশা, এটা অসুস্থ মশা, বিকলাঙ্গ মশা, যার পাও নাই, যার পা নাই, এটা ভাঙ্গা মশা দিয়া আল্লাহ নমরুদের মতো বিশাল ক্ষমতাবানকে মাটির সাথে ধরাশায়ী করে দিয়েছেন। এখানে বলেন তো কেউ কি আছেন হাত উঠাইয়া নমরুদের চাইতে ক্ষমতার মালিক আপনি বেশি? দেখেন তো কেউ আস? তো ল্যাংরা মশা দিয়ে যদি এরা সাইজ করতে পারেন, তো আপনি আমারে কি করবেন আল্লাহ বুঝেন তো? ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় রব। নাউজুবিল্লাহ বললেন না? আনা রব্বুকুমুল আলা, আমি সকল ক্ষমতার মালিক, আমি বড় রব। আল্লাহ বলেন সাইজ করব, ঠিক হয়ে যা, বাদ দে এগুলা, আমি তো সব। আল্লাহ আস্তে আস্তে তারা ঠিক করতে লাগলেন। একদিন যে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে ঘরের ভিতরে রাস্তাঘাটে খাবারে শুধু ব্যাং। কি ব্যাং দিছেন? ব্যাং, প্লেটেও ব্যাং, ভাতের টেবিলও ব্যাং, বিছানাও ব্যাং, পেপার কি? দেখলো মহাবিপদ, সবাই এসে ধরছে, ব্যাপার কি? আপনি না আল্লাহ, এগুলো কি? আমি তো বুঝতেছি না। তুমি না আনা রব্বুকুমুল আলা, এত ক্ষমতার মালিক, এই ব্যাং থেকে বাঁচাও। ফেরাউন দেখলো বাঁচার পদ্ধতি নাই, রাত্রে গিয়া জঙ্গলে কান্দে, আল্লাহ আমি জানি আমি যা করছি যে শয়তানি, আমার বাঁচান আপনি। আল্লাহ বুঝাতে চাইলেন আমার কাছে কিছু নাই। যেই বেচারারে বেইজ্জত করছস, যেই মুসারে বেইজ্জত করছস, এই মুসার কাছে যাও। আল্লাহু আকবার। আমার পাঠানো প্রেরিত গোলামকে সম্মান করো, বাঁচায় দিব। কিছুদিন পরে ব্যাং গেছে, এটা তাফসির আছে লম্বা, আমরা সেদিকে যাচ্ছি না। আর আমার মনে হয় তাফসির তো করেছি এখানে, আমরা যখন ধারাবাহিক তাফসির করেছি এটা তো করেছি। কিছুদিন পরে ধারাবাহিক ভাই বলছি না, কিছুদিন পরে আসলো খাবার, ঘুমাইছে সবাই, ঘুম থেকে উঠে দেখে সব খাবার লাল রক্ত হয়ে গেছে, সব লাল রক্ত। কি হয়েছে? রক্ত। ব্যাপার কি? এবার তওবা করলাম, সব বাদ। ব্যাং রক্ত গেছে, আবার আগের জায়গায় চলে গেছে। কিছুদিন পরে দেখা যায় যত পোকা আছে সব পোকায় ভরে গেছে। আবার তওবা শুরু করছে, সব ঠিক, আবার বাদ দিয়ে ভুলে গেছে সব। দেখেন তো আমরা এই কাজ করিনি। আমরা বিপদে পড়লে আল্লাহ মাফ করো, আল্লাহ আর জিন্দেগিতে তো গুনাহ মানি কি এই রাস্তা দিয়ে যাইতাম না। আর যখন বিপদ শেষ, তখন দেখা যায় আগের চাইতে আর ওই স্পিরিট বাড়াইছে গুনার কাজে। কথা বলেন না কেন? এই ফেরাউনের কাজ শুরু। কিছুদিন পরে আল্লাহ তাআলা দিলেন পানি, ঘুমাইছে বিছানায়, পাথরের জমিন, বিল্ডিং করা, কার্পেটিং করা, ঢালাই করা, দেখে নিচ থেকে পানি বাইর হইতেছে, চুলার থেকে পানি, ঘরের নিচ থেকে পানি, যেখানে যায় পানি। আল্লাহু আকবার বললেন না? দেখলো মহা বিপদ, আল্লাহ বাঁচাও, আর জিন্দেগিতেই পথে যাইতাম না। আল্লাহ কয়ে যা বাঁচাইলাম। কয়েকদিন পরে দেখা যায় আবার আগের জায়গায়।
আল্লাহ সহ্য করতে করতে বলেন, ঠিক আছে তোমার এবার সাইজ করা দরকার, তোমার ক্ষমতার বাহাদুরি বেশি হয়ে গেছে। আল্লাহ শেষ পর্যন্ত কাদামাটি খাওয়াইয়া, আমরা ঘটনা বলতেছি না, কাদামাটি খাওয়াইয়া পানিতে চুবাইয়া আল্লাহ বলেন, তুই যা শয়তানি করছস তোর লাশটারে পচাইতে দিতাম না। আল্লাহ তার লাশটাকে আজও মমি করে রেখে দিয়েছে, না করেন নাই? তো বলেন তো এর সাইতে ক্ষমতার মালিক কেউ বেশি আসেননি এখানে? তা আল্লাহ এর সাইজ করতে পারছেননি? আপনারা আমারে কি করবেন? দেখবেন রিক্সায় কাপড় পেঁচাইছে, আপনার পাঞ্জাবি লেগে গেছে, রিক্সা হে টান খায় পড়ছেন, পড়ে মরে গেছে। অনেক মহিলা দেখবেন টমটমে উড়না পেঁচাইছে, পড়ে মরে গেছে, আছে না নাই? আপনার রাস্তায় হাঁটতেছেন, পাথরে পায়ের মাথা লাগছে, পায়ের মাথা আঙ্গুলের মাথা লাগছে, আপনি পড়ে গেছেন, এখানে মরে গেছেন, আছে না নাই? আপনি তো আরো দুর্বল। আল্লাহ বলছেন, খলিকাল ইনসানু দাইফা, আল্লাহ তোমাকে আমাকে দুর্বল করে বানাইছেন। কি করে বানাইছেন? কথাগুলো মনে থাকবে কিনা জানি না, মনে থাকবে তো ইনশাল্লাহ। কি মনে থাকবে বলেন? ক্ষমতার প্রভাব, বাহাদুরি, অস্তিত্ব, সম্মান, মর্যাদা, টাকা পয়সার বাহাদুরি, না আল্লাহ যথেষ্ট? কথা বলেন। আমার রসুলের টাকা নাই, রসুলের টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, থাকবার জায়গা নাই, তিন বেলা খাওয়ার নাই, পরবার মতো কাপড় নাই, ভালো একটা গল্প করার লোক নাই, নিজের আপন চাচা আবুল আহাব 10টা 12টা ছেলে, 100 কোটি টাকার মালিক, তার সম্পত্তি বহন করবার জন্য উট লাগে, এত বিশাল বড় ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা তার রসুলের সাথে বেয়াদবি করছে চাচা আবুল আহাব, আল্লাহ তারে পচাইয়া দুর্গন্ধ বানাইয়া জঙ্গলে মরাইয়া দিছে। এই জমিনে এমনও টাকাওয়ালা মালিক ছিল, 2-4-500 উট যার চাবি বহন করত, চাবি, সিন্ধুকের চাবি বহন করার জন্য 2-400 উট লাগতো। বলেন তো তার সম্পদ কেমন ছিল? আছে? কথা বলেন না। আছে? এই এলাকার বহুত শিল্পপতি ছিলেন, আছেন? এই ঢাকা শহরের বহুত বড় বড় শিল্পপতি টাকাওয়ালা ছিলেন, আছেন? আপনারা থাকবেন? বলেন না। কি নিয়ে যাবেন? কিছু কয় না। কি নিয়ে বলেন না সবাই? নেক আমল কি? এটা ভালো অন্তর নিয়ে যাব, এতটুকুন মনে রাখবেন। কি অন্তর নিয়ে? বললেন না। ভালো অন্তর নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাগুলাই বলেছেন। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, এই কথাগুলাই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ এগুলো মানতে? বলেন না পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। একটা ভালো অন্তর না থাকলে আমরা বিপদে পড়তে পারি কি পারি না? পারি কি পারি না? আর এতগুলা বলবার পরে যদি আপনারা মানেন না আমার কথা, আমি বললাম এতক্ষণ বললাম, আপনারা বললেন মানি না, হুজুর বলছে এটা, হুজুরের কাজ হইলো এই টাইমটা শেষ করে জুম্মার নামাজ পড়াইয়া দেওয়া, হুজুর টাইমটা তো কাটাইতেইব। এতক্ষণ আমাদেরকে ভয়ভীতি দেখাইছে, কোক যা কর কইছে, বাইরে গেলে এগুলার কি? ঠিক আছে না? ঠিক? দেখেন আপনারা যদি এটা মনে করেন, আল্লাহ এর পরে কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 16 নম্বর পারা 20 নম্বর সূরা তাহার ভিতরে আল্লাহ তাআলা 124 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ামান আরাদা